নমস্কার দর্শক বন্ধুরা, আমি শর্মিষ্ঠা বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণ ধন্যী বামত জানকী শুভ পুরতঃ মূর্তির্যস্য তং নমামি রঘুত্তমম। আজ রামনবমী, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিন। প্রতি বছর চৈত্র মাসে ভগবান রামের জন্মদিন পালিত হয়। সত্যযুগে ভগবান নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। ত্রেতা যুগে বাসুদেব হলেন ভগবান রামচন্দ্র, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত এবং অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। নারায়ণের 4 রূপই রাজা দশরথের ঘরে 4 ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না। রাজার 3 রানী, মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা। দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেন। যজ্ঞ থেকে উৎপন্ন দুধ চালের পরমান্ন 3 রানী সেবা করেন। মা কৌশল্যা জন্ম দেন ভগবান রামচন্দ্রকে, মা কৈকেয়ী ভরত এবং মা সুমিত্রা জন্ম দেন 2 যমজ পুত্রের, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। ভগবান রামচন্দ্র ছিলেন বিষ্ণুর 7ম অবতার। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। তিনি সূর্যবংশে জন্মগ্রহণ করেন, যা পরে রঘুবংশ নামে পরিচিত হয়। ভগবান রামচন্দ্র ছিলেন আদর্শ পুরুষ। ভ্রাতা, পুত্র, স্বামী, প্রজাদরদী রাজা, সব দিক দিয়েই তিনি ছিলেন সর্বোৎকৃষ্ট। পিতামাতার প্রতি কর্তব্য, ভাইয়ের প্রতি ভালোবাসা, তাঁর সদাচার, বিনম্র আচরণ, বীরত্বপূর্ণ মনোভাব আপামর জগৎবাসীকে মুগ্ধ করে। ভগবান রামের জীবন নীতি, ধর্ম, সত্য ও আদর্শের উপর দাঁড়িয়েছিল। ভগবান নারায়ণ ত্রেতা যুগে এসেছিলেন রাবণ, কুম্ভকর্ণের মতো দুরাচারী অসুরকে সংহার করতে। পিতৃসত্য পালন ও মা কৈকেয়ীর মনোবাঞ্ছা পূর্ণ করার উদ্দেশ্যে তিনি তাঁর স্ত্রী মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের সহিত বনবাসে যান। সেখানে তিনি নিচু জাতির কন্যা মা শবরীর আশা পূর্ণ করেন এবং গুহক চণ্ডালের সহিত মিত্রতা করেন। বিশ্বশ্রবা মুনির পুত্র দশানন রাবণ মাতা সীতাকে হরণ করেন এবং তাঁকে তাঁর নিজ রাজ্য লঙ্কায় নিয়ে গিয়ে অশোক বনে বন্দি করে রাখেন। রাক্ষসরাজ রাবণকে বধ করে প্রভু রাম মা সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসে। অযোধ্যা নগরীতে সেদিন সকল নগরবাসী প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্র, মা সীতা ও ভ্রাতা লক্ষ্মণকে অভিনন্দন জানিয়েছিল। সেই থেকে প্রচলিত হয়েছে দীপাবলি উৎসব। ভগবান রামের একনিষ্ঠ ভক্ত পবননন্দন বীর হনুমান। তিনি সমস্ত বানর সেনা যথা সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, জাম্বুবান, রাবণের ভ্রাতা ভক্ত বিভীষণ প্রভৃতিকে সঙ্গে নিয়ে রাবণকে পরাস্ত করেন। হনুমানজি রাম নাম ছাড়া কিছু বুঝতেন না, তাঁর ছিল দাস্যভাব। রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই, ঠাকুর পরমহংসদেব দক্ষিণেশ্বরে ভক্তদিগকে বলছেন যে হনুমানজিকে কোনো একজন জিজ্ঞাসা করেছিলেন যে আজ কত তারিখ। হনুমানজি তাঁর উত্তরে বলেছিলেন যে আমি তারিখ, মাস, বছর কিছুই বুঝি না, আমি শুধু প্রভু রামকেই বুঝি। রামনবমী সনাতন হিন্দু ধর্মীদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন। দিনটি হিন্দু ধর্মগ্রন্থ ও মহাকাব্য রামায়ণ থেকে পাঠ করে চিহ্নিত করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, আধ্যাত্মিক আলোচনা ও রামচন্দ্রের ভজন বা কীর্তন হয়। হিন্দি কবি ভক্ত তুলসী দাসের বিখ্যাত রচনা রামচরিতমানস নিয়েও বহু আলোচনা হয়।
এই উৎসব ভারতবর্ষে অযোধ্যা ছাড়া অসংখ্য রাম মন্দিরে উদযাপিত হয়। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্র। কোমলাঙ্গাং বিশালাক্ষ মিন্দ্রনীল সমপ্রভম বামাংশে জানকিঞ্চাংশ সংপৃষ্টাং বামপানিনা দক্ষিণাংশে দশরথং পুত্রাবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষ্মণং দেবং সছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত করাবুভৌ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তং রামানুগ্রহ কাঙ্ক্ষণম। যাহার অঙ্গ কোমল, নয়ন বিশাল ও বর্ণ ইন্দ্রনীল মণির ন্যায়, সেই রামচন্দ্রকে ধ্যান করিবে। তাহার বামে বাম হস্ত দ্বারা সংপৃষ্টা জানকী আছেন এবং তার দক্ষিণে পুত্রকে আলিঙ্গন করতে উদ্যত রাজা দশরথ, পৃষ্ঠদেশে ছত্রধারী স্বর্ণকান্তি লক্ষ্মণদেব, পার্শ্বদয়ে হস্তে তালবৃন্ত বা পাখাধারী ভরত ও শত্রুঘ্ন দুইজন ও সম্মুখে রামচন্দ্রের কৃপাভিখারী তদ্গত চিত্ত হনুমানজিকে ধ্যান করিবে। জয় শ্রীরাম। নমস্কার। রামনবমী আপনারা ভালোভাবে অতিবাহিত করুন। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। পরের দিন নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।